পারেনি, চারজনই নীল লাল সাদা হলুদ নামে 4 রঙের 4টা টোটো কিনেছে, আর চারজনই আরামবাগের টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছে। টোটো চালাবে কে আর টোটোতে চাপবে কে? আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আজকে যারা টোটো চালাচ্ছে তাদের কি সমস্যা? কিসে চলছে টোটোগুলো? ব্যাটারিতে চার্জ করে, কমার্শিয়াল রেটে ইলেকট্রিক নিতে হচ্ছে। তার দাম কত? এই ভোটের মধ্যে চলতে চলতে ইলেকট্রিক বিলের যে দাম ছিল সেই দামটা 1 লাফে 181 ইউনিট হলেই 9 টাকা 22 পয়সা দিতে হবে। কেরোসিনের দাম 14 টাকা থেকে 90 টাকা। পেট্রোল ডিজেলের দাম, দুনিয়ার বাজারে অপরিশোধিত তেলের যা দাম হয় তাতে পেট্রোল আজকে আরামবাগের বাজারে যে কোনো পেট্রোল পাম্পে 40 থেকে 44 টাকা লিটারে পাওয়া যায়। আজকে কোন আক্কেলে তৃণমূল এবং বিজেপি বলছে যে 100 থেকে 104 টাকায় পেট্রোল ডিজেল বিক্রি হবে? তাহলে 60 টাকাটা যাচ্ছে কোথায়? কে দেবে জবাব? কে দাম কমাবে জিনিসের? কারা জিনিসের দাম কমানোর জন্য বাজারের উপরে, তেলের উপরে যে বাজারের নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ ছাড়ছে কিনা? এই গোটা আর্থিক দিকগুলো ঠিক না হলে ভাষণে ভোট হবে না, তালিতেও ভোট হবে না। ভোট হবে আপনার বিচার বুদ্ধির উপরে, ভোট হবে আপনার শুভবুদ্ধির উপরে, ভোট হবে আপনার দায়িত্বশীলতার উপরে। কোন দায়িত্বশীলতার এরা কথা বলছে? কুচিয়া সাভার আরামবাগ পৌরসভাতে যে ওখানে 22 মাইলের কাছে যে মাঠটা আছে, সেই মাঠটা কোন আক্কেলে আজকে এই আরামবাগ পৌরসভা বলছে যে গার্বেজ সেন্টার করে দেবো, সেখানে ময়লা আর রাস্তা করার ভাগার তৈরি করে দেবো গোটা এলাকা জুড়ে। তাহলে তৃণমূল বলছে রাস্তাতে দাঁড়িয়ে যে খেলা হবে, তাহলে রাজনীতির ময়দান খেলা হবে, আর বাচ্চাদের জন্য যে সবুজ মাঠটা সেটা হয়ে যাবে আস্তা কুড়া আর আবর্জনা। কারা এর বিরুদ্ধে লড়বে? তৃণমূল। কারা এর বিরুদ্ধে লড়বে? বিজেপি। কোন তৃণমূল কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? আজকে বিজেপি দরজা খুলে রেখেছে, তৃণমূলের সমস্ত ভাগাড়ের মালগুলো অর্জুন সিং থেকে শুরু করে সবাই এরা বিজেপিতে চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী 20 বছর তৃণমূল করে আজকে বিজেপির খাঁটি বিশুদ্ধ ধারা তেলের মতন হয়েছে, আমি বিশুদ্ধ বিজেপির নেতা। আর তৃণমূল তারা আজকে বিজেপির পদ্মফুলের বিধায়কদেরকে নিজের জোড়া ফুলের টিকিট দিয়েছে। এরা লড়বে একে অপরের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, দাম কমানোর জন্য, চাকরিতে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি, 2.5 ঘন্টা হয়েছে, আরো 5 মিনিট এই সভা চলবে, তারপরে শেষ হবে। যান বাড়ি, ঠান্ডাতে একটু বসুন, একটু জল খান, তারপরে বাড়ির সবাই মিলে নিজেরা একটু কথা বলুন যে এরকম একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে, যে সরকারটা আজকে সুপ্রিম কোর্টে বুক ঠুকে তারা স্বীকার করেছে যে 26,000 যে চাকরি চলে গেল, সেই চাকরিতে 19,000 যারা যোগ্য তারা চাকরি পেয়েছে। তার মানে ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। 26,000-এ যদি 19,000 যোগ্যদের চাকরি হয়েছে, তাহলে বাকি 7,000 অযোগ্য সাদা খাতা জমা দেওয়া ঘুষ দেওয়া লোকের চাকরি হয়েছে। ভুল পথে স্বীকার করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আর এসএসসির কমিশন। কিন্তু সেদিনকে কারা ছিল এই তৃণমূলের সাথে? শুভেন্দু অধিকারী আজকে তার এই দায়বদ্ধতা থেকে, এই চুরির দায়িত্ব থেকে তিনি নিজের হাত ঝেড়ে ফেলতে পারেন। আরে আপনি আজকেও যদি ঢেকুর তোলেন না, তো চাকরি বিক্রির টাকা আপনার পেটে আছে, তার দুর্গন্ধ বেরোবে, তার হিসাবে বিজেপির পার্টিটাকে দিতে হবে। আমরা প্রশ্ন করতে চাইছি বিজেপির পার্টিটাকে, বর্ডারে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এই পশ্চিমবঙ্গের বাংলাদেশের বর্ডারে থাকতো, তাহলে অনুব্রত কেন? অনুব্রত যে বডিগার্ড আছে তারও 100 কোটি টাকার মালিক হওয়া যেত না যদি বিজেপির পার্টিটা সাপোর্ট না করতো। বর্ডার ধরে এই গোটা রাজ্য থেকে বালি পাচার, গরু পাচার আর মাটি পাচার করতে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, চালাকি করে যারা আজকে দেশ চালাতে চাইছে তাদের বিরুদ্ধে, যারা নিজের বুদ্ধিতে নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা জায়গা চাইছেন, তাদেরকে রাস্তায় দাঁড়াতেই হবে। কি দোষ ছিল আরামবাগের ছেলেপুলেগুলো? কি দোষ ছিল খানাকুলের, পুরসুরা, তারকেশ্বর, গোঘাট, চন্দ্রকোনা? কি দোষ ছিল এখানকার ছেলেপুলেদের? যারা একটু সোনার কাজ জানে, যারা একটু দর্জির কাজ জানে, যারা একটু চাষবাসের কাজ জানে, তারা কেন আজকে নিজের রাজ্যে নিজের জেলাতে কাজ পাচ্ছে না? এই গোটা হুগলি জেলাতে এত এত জমি ফাঁকা পড়ে আছে, বাম সরকারের অধিকৃত জমি, যে জমিতে সেখানে শিল্প কারখানা, প্রোডাকশন ইউনিট, সিল্ক, জুটের
নিজেদের কাঁধে বয়ে নিয়ে আসতে হয়েছে। আর যখন লাশ বয়ে নিয়ে আসতে হয় তার গন্ধটা আমাদের কাঁচা মাংসের আমাদের নাকে লেগে থাকে। যেমন এই গোটা আরামবাগ, গোঘাট, পরশুরা, খানাকুল, এই গোটা এলাকায় এক সময় আপনারা সন্ত্রাস করেছেন, পুলিশের ছাতা মাথায় নিয়ে, তৃণমূল, দুষ্কৃতি, গুন্ডা, মিডিয়া, পয়সা। আজকে যারা বিজেপি ভাগাড়ের মাল তৃণমূল থেকে বিজেপি খেতে গেছে তারা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতটা কাঁধ আমাদের চওড়া হয়েছে ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবার জন্য, ততটা কাঁধ চওড়া করে আমরা আমাদের কর্মীদের সাথে জেলে দেখা করতে গেছি, জেলে থাকা কর্মীদের পরিবারদের সাথে যোগাযোগ রেখেছি, শহীদ হয়ে যাওয়া কমরেডদেরকে কাঁধ দিয়েছি, শহীদের পরিবারের চোখের জল মুছিয়েছি। আর সেদিন শপথ নিয়েছি আরামবাগ থেকে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের মালদেরকে উৎখাত করে আর এখানে বিপ্লব মৈত্রকে জিতিয়ে গোটা আরামবাগের, গোটা হুগলির, গোটা পশ্চিমবঙ্গে বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের পক্ষে বিপ্লবকে পার্লামেন্টে পাঠাতে হবে। আপনারা আমাদেরকে একটা কথা দিন যে ভোটের দিন বুথের লাইনের বাইরে যাবেন না। ভোটের দিন সকাল থেকে বুথের লাইনে দখল আর দায়িত্ব আমরা আমাদের কর্মীরা, বাম কংগ্রেসের কর্মীরা আমরা আমাদের নিজেদের কাঁধে নেব। মুর্শিদাবাদের লোকসভার ভোটে পার্টির সম্পাদক, পলিটব্যুরোর মেম্বার, লোকসভা কেন্দ্রের